সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চিকেন টাংরি কাবাব করে দেখাবো। এটা আমি গ্যাসের চুলাতে কড়াইয়ে বা তাওয়ায় করে দেখাবো। এখানে কোনো কয়লার প্রয়োজন নেই। এই জন্য আমি কিছু লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলো ধুয়ে খাঁচ করে কেটে পানি ঝরিয়ে নিয়ে তাতে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ ও 1 চামচ মরিচ গুঁড়া নিয়েছি। এখানে প্রায় আমি 8 থেকে 10 পিসের মতন নিয়েছি। তার সাথে 1/2 চামচ কাঁচা জিরার গুঁড়া আর 1/2 চামচ টেস্টিং সল্ট, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে 1/2 চামচ আদা ও 1/2 চামচ রসুন পেস্ট, তার সাথে টক জাতীয় টক সল্ট বা যদি লেবু দেন তাহলে 1/2 লেবুর রস দিয়ে ভালো করে 1 টেবিল চামচ পানি ঝরানো টক দই দিয়ে লেগ পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এমনভাবে মশলাগুলো মিশাতে হবে যাতে প্রত্যেকটা লেগ পিসের যে কাটা অংশগুলো আছে কাছে কাছে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। এবার 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে মশলাগুলোকে এপিট ওপিট করে মাখিয়ে রাখতে হবে। এই মাখানোটি যদি একদিন আগে মাখিয়ে রেখে দেন তাহলে বেশি টেস্ট হবে। তবে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা আগে মাখিয়ে রেস্টে রাখতে হবে। অবশ্যই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখলে এই চিকেনগুলোর ভিতরে ভালোভাবে মশলা যাবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। বাস অপেক্ষার সময় শেষ হয়ে গেলে একটি তাওয়ায় সরিষার তেল ও 1 চামচ ঘি দিয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 10 মিনিট চিকেনগুলো সিদ্ধ করতে দিতে হবে। এরপর এই চুলার আঁচ খুব মিডিয়াম হিটে রাখতে হবে, কারণ চিকেনের ভিতরে রক্ত থেকে যেতে পারে। তার ফলে খুব অল্প, এখানে তেলের খুব একটা প্রয়োজন নেই, অল্প একটু তেল দিলেই হবে। 1 টেবিল চামচ তেল, যে সরিষার তেল পছন্দ করেন দিবেন, না হলে সয়াবিন তেল ও 1 চামচ ঘি অবশ্যই দিতে হবে, তাতে করে টেস্টি বৃদ্ধি হবে। এবার এপিট ওপিট করে ভালোভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন টাংরি কাবাব। এটি অত্যন্ত সুস্বাদু। এটি ভাত, পরোটা বা পোলাওয়ের সাথে খুবই মজাদার। সবাই